ভাইরা আমার, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী, অন্যদিকে ইউনূস গং স্বাধীনতা বিরোধী, অন্যদিকে আওয়ামী লীগ। বিজয়ী হবে ৭১। সুতরাং আমাদের গেরিলা বাহিনী, গেরিলা ফোর্স, রিজার্ভ ফোর্স, মুক্তি বাহিনী, ৭১-এর মুক্তি বাহিনীর সৈনিকদের ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নিজেদের সমর্থকদের খোঁজ নিতে হবে, সমর্থকদের উদ্বুদ্ধ করতে হবে, সমর্থকদের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সম্পর্কে অবশ্যই তাদেরকে বোঝাতে হবে। বর্তমানে নীরব থাকলে চলবে না, চোখ কান খোলা রাখতে হবে, মানসিকভাবে স্ব জায়গা থেকে সর্বোচ্চ রকমের প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, 40% সমর্থক রয়েছে আমাদের, তথা 5 কোটি জনসমর্থন আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের 4,70,000 নেতাকর্মী কারাবন্দী অবস্থায় রয়েছে। 15,000 নেতাকর্মীকে ওরা হত্যা করেছে, গুম করছে। এখন এই মুহূর্তে একটি টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে। ওরা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, ওরা বাংলাদেশের প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে একেবারে কোমর পিঠ ভেঙে দেওয়ার জন্য এখন সর্বোচ্চ রকম ভাবে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে দেখেছেন 14 মাসের ব্যবধানে বাংলাদেশের সেনাবাহিনীকে এখন জনগণ নুনুস বাহিনী নামে অবহিত করে। বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণ এখন একটি ধোঁকাবাজ বাহিনী বলেও অবহিত করে। এত বড় ছোট অপমান অপদস্থ করে। এর একটি কারণ, ওই যে নাসির উদ্দিনকে দেখেছেন, ফুয়াদকে দেখেছেন, এই সারজি শাসনাদের দেখেছেন, ওরা কিভাবে সেনাবাহিনীকে অপমান অপদস্থ করে কথা বলেছে। ক্যান্টনমেন্ট একবার দুইবার না, শতবার ওরা গুড়িয়ে দিতে চেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ওরা মাটির সাথে পিষিয়ে দিতে চেয়েছে বুলডোজারের মাধ্যমে। তার এই বিষয়ে যখন ওদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী কোনো পদক্ষেপ না নিয়ে বর্তমান সেনা প্রধান যখন তাদেরকে উদ্দেশ্য করে বলেছিল ওরা ছোট বোঝে না, এতেই আরো বেশি লাই পেয়ে গেছিল। আর এই বর্তমানে এহেন কর্মকাণ্ডের জন্য সারা দেশে এত এহেন কর্মকাণ্ডের পরিস্থিতির উপর দিয়ে সবকিছু সেনাবাহিনীর উপর দিয়ে চোখের সামনে দিয়ে ঘটে গেছে। তাই এখন একটি টান উত্তেজনার মাধ্যমে আমরা রয়েছি। যে কোনো সময় কখন কোন ঘটনা ঘটে যায় সেটি বলা অপেক্ষা রাখে না। যে কোনো সময় পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। তাই আমার যারা মুক্তি বাহিনী রয়েছেন, আমার যারা সংগ্রামী ভাইরা রয়েছেন, যারা আমাদের তৃণমূলের নেতাকর্মী ভাইরা রয়েছেন, স্ব জায়গা থেকে সর্বোচ্চ রকমের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদের কর্মী সমর্থক ভাইদেরকে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আরো বেশি সমৃদ্ধ করে, আরো বেশি শক্তি সঞ্চার করে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আপনার কাছে একটি সংকেত চলে যেতে পারে, যে কোনো সময় আপনাকে একটি ডাকের কথা বলতে পারে, যে কোনো সময় আপনার কাছে যে কোনো একটি কল, একটা মেসেজ আপনার কাছে পৌঁছে যেতে পারে। প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক ফায়ার ব্রিগেডের মতো। ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে সারাদিন সারা রাত পোশাক পরে ট্যাঙ্ক ভর্তি পানি রেখে প্রস্তুত থাকে, আগুন লাগার সাথে সাথে গিয়ে তারা সেখানে দৌড়ে গিয়ে পানি নিক্ষেপ করবে, ঠিক ফায়ার সার্ভিসের কর্মীদের মতোই আপনাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মনে রাখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা ৭১-এর বিজয়ের শক্তি। আমরা একসাথে রাজপথে আবারও সেই স্লোগান তুলবো জনগণকে সাথে নিয়ে। আমরা তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সুতরাং আমরা বাঙালি। আমাদের মানচিত্রের উপর, আমাদের ভূখণ্ডের উপর, আমাদের স্বাধীনতার উপর যে অপশক্তিগুলো ভর করেছে, যে দেশ বিরোধীরা এখন খামচে ধরছে আমাদের দেশের লাল সবুজের পতাকা, যারা আমাদের দেশের অতন্ত্র প্রহরী, আমাদের দেশের স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের জন্য সর্বোচ্চ নীল নকশা আঁকছে, তাদের উপরে ফেলে দেব, তাদের বিষ দাঁত আমরা ভেঙে দেব। তাই যে কোনো জায়গা থেকে হোক না কেন, যে কোনো মূল্যে হোক না কেন, আমাদের স্ব জায়গা থেকে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে, আরো বেশি প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে কবর ঘুরে তাকে বলা হয়েছিল, হয় তুই পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নাও, তা না হলে তোমাকে হত্যা করে কবরে নিক্ষেপ করা হবে। সে কিন্তু কবরে যেতে প্রস্তুত ছিল। সে বলেছিল, আমি আমার দেশের মুক্তি চাই, আমাদের দেশের স্বাধীনতা চাই। মৃত্যুকে পরোয়া করেনি আমাদের নেতা। সুতরাং আমরাও আমাদের মানচিত্রের জন্য, আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য, আমরা বাঙালি, আমিকে তুমিকে বাঙালি বাঙালি এই স্লোগানকে ধারণ করে আমরা বাঙালি হয়ে বাঁচার জন্য আমি বাঙালি গর্ববোধ করছি। ওই সেনাবাহিনী গর্ববোধ করে বাঙালি হিসেবে। কিছু অপশক্তি রয়েছে সেনাবাহিনীর মধ্যেও, কিছু অপশক্তি রয়েছে বাঙালির মধ্যেও। বর্তমানে আপনারা জানেন, আদালত বলেন, কোর্ট কাছারি বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সব জায়গায় বিরাজ করছে ওই সকল স্বাধীনতা বিরোধী শক্তি। ওই তাজুলকে, স্বাধীনতা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যাদেরকে দাঁড় করানো হয়েছিল, তাদের পক্ষে সে আইনজীবী ছিল আজকের এই তাজুল কিন্তু কিছুদিন আগেই বলেছিল আগামী 2 সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটতে যাচ্ছে। সেই ঘটনা বর্তমানে কর্মরত সেনাবাহিনীদেরকে তাদেরকে গ্রেফতারের জন্য নোটিশ করা।
কিন্তু এভাবে কিন্তু সেনাবাহিনীকে গ্রেপ্তারের জন্য নোটিশ করার কোনো নজির নেই, কোনো আইন নেই। সেনাবাহিনীর নিজস্ব একটি আইন আছে, মার্শাল আছে, মার্শাল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানের কাছে চিঠি পাঠাবে, সেই নিয়ে তাদেরকে বিচার কাজ করা হয়। কিন্তু এভাবে না। তথাপি খুব একটি ক্রিটিক্যাল জায়গায় আমরা ঢুকে পড়েছি, ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে চলে গেছে আমাদের বর্তমান পরিস্থিতি। তাই আমরা ঘাটে, মাঠে, পাহাড়ে, পর্বতে যেভাবে আমার ভাইদেরকে হত্যা করে ওরা ফেলে রেখেছে, যেভাবে ওরা গুম করছে, যেভাবে ওরা মপ করছে, যেভাবে আমাদের সম্পদ ওরা দখল নিচ্ছে, তাই আমরাও পাহাড়ে, পর্বতে, রাস্তায়, অলিতে গলিতে স্ব জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। গেরিলা ভাইদের প্রস্তুতি নিতে হবে। আমরা আমাদের কর্মী ভাইদের থেকে ট্রেনিং শিখবো, গেরিলা ট্রেনিং আমরা শিখে নেব। গেরিলা বাহিনী, গেরিলা ফোর্স, মুক্তি বাহিনী, মুক্তি ফোর্স, ৭১ বাহিনী, ৭১ ফোর্স, যে যেখানে যে অবস্থায় স্ব জায়গাতে রয়েছেন, আরো আমাদের বেশি রকমের প্রস্তুতি নিতে হবে। আমাদের সমর্থক ভাইদের জনগণের কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আমরা যেমন ৭১ সালে এদেশের ৭.৫ কোটি জনগণের একটি নেতার একটি ডাকের মাধ্যমে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটাকে যারা স্বাধীন করেছিল, এখন সেই দেশটাকে রক্ষা করতে হবে সেই পুরনো পরাজিত শক্তির হাত থেকে, সেই পুরনো হায়নাদের হাত থেকে। দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য স্ব জায়গা থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এখন একটি টান উত্তেজনার মধ্যে রয়েছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো একটি সংকেত, যে কোনো একটি কথা আমাদের মাঝে নির্দেশনা চলে আসতে পারে। তাই যার যার জায়গা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু আরো সজাগ, কান খোলা রাখতে হবে। কোথায় কোন দিকে কি হচ্ছে না হচ্ছে খবর রাখতে হবে। পরিস্থিতি কোন দিকে কি যাচ্ছে না যাচ্ছে সেই বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, কোনোভাবে মনোবল হারানো যাবে না, মনোবল দিয়ে রাখুন। আমরা এক অভিন্ন, আমরা ঐক্যবদ্ধ জাতি, আর ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না। আমরা জিতবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।